على حضرت আসু ওয়াল ইকাব আলা মাসিহিল কাজ্জাব 1320 হিজরিতে কাদিয়ানের বিরুদ্ধে কিতাব লিখেছেন। এরপর যদি আপনি দেখেন আমার আলা হযরত তাফসীর তায়ান আলা মুতাদ্দিন বি কাদিয়ান, এই কিতাবটা 1323 হিজরিতে আমার আলা হযরত কিতাব লিখেছেন। এরপর আপনি যদি দেখেন আল মুবিন খাতামুন নবিয়্যিন, এই কিতাব 1326 হিজরিতে লিখে শুধু হুসামুল হারামাইন এখানে নয়, শুধু ফাতওয়ায়ে রাসাবিয়া নয়, কাদিয়ানদের বিরুদ্ধে 5টা কিতাব লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছে এই কাদিয়ানকে কখনো মুসলিম স্বীকৃতি দেওয়া যাবে না। আলা হযরতের ধারাবাহিক যখন আন্দোলন চলছে, আলা হযরতের যোগ্য উত্তরসূরি পীর মেহের আলী, যিনি 1859 থেকে 1397 পর্যন্ত বেঁচে ছিলেন, এই পীর মেহের আলী সর্বপ্রথম আলা হযরতের উত্তরসূরি হয়ে মাঠে ময়দানে কাদিয়ানের বিরুদ্ধে চ্যালেঞ্জ ঘোষণা করেছেন। 1300 সালে কাদিয়ানির অনুসারীরা যখন আরবি কিতাব লিখে আরববাসীকে মুক্ত করার প্রচেষ্টা করেছে, আলা হযরতের যোগ্য উত্তরসূরি মেহের আলী পীর উনি শামসুল হেদায়া কিতাব লিখে কাদিয়ানীদের বিরুদ্ধে আরব দেশে আলা হযরত পন্থী আলেম সর্বপ্রথম চ্যালেঞ্জ ঘুরিয়ে দিয়ে দিয়েছে। এরপরে যখন পরবর্তীতে কাদিয়ানী সম্প্রদায় যখন দেখলেন আলা হযরত পন্থীদের সাথে পারা যাচ্ছে না, একদিকে ইমাম আহমদ রাজা কলম ধরেছে, আরেকদিকে ইমাম আহমদ রাজার যোগ্য উত্তরসূরি মেহের আলী শাহ কলম ধরেছে, তখন কাদিয়ানীরা প্রকাশ্যে বিতর্কের চ্যালেঞ্জ দেয়। তখন পীর মেহের আলী শাহ চ্যালেঞ্জ স্বীকার করে 1900 সালের আগস্ট মাসে লাহোরের মধ্যে পীর মেহের আলী বলছে আলা হযরতের যোগ্য এক উত্তরসূরি আমি পীর মেহের আলী যথেষ্ট সমস্ত কাদিয়ানীদের বিরুদ্ধে আমি মুনাজারা করতে প্রস্তুত আছি। এই 1900 হিজরিতে 1900 সালে যখন পীর মেহের আলীর চ্যালেঞ্জে কাদিয়ানী আসে নাই, তখন পীর মেহের আলী ওই চ্যালেঞ্জ মুনাজারাকে সামনে নিয়ে সাইফে চিশতিয়া বই লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছে এই কাদিয়ানীকে কখনো মুসলিম স্বীকৃতি দেওয়া যাবে না। পীর মেহের আলীর পর যদি এই কাদিয়ানীর বিরুদ্ধে যারা কিতাব লিখেছে সবাই ছিলেন মাসলাকে আলা হযরতের মাওলানা সুলাইমান মিসবাহি, মুফতি আমজাদ আলী আজমি সহ যারা ফতোয়া লিখেছেন, তারা দেখবেন ইতিহাস পড়ে দেখবেন কাদিয়ানীর শুরু হওয়া থেকে আজকে পর্যন্ত এই কাদিয়ানীকে শক্তভাবে যারা রদ করেছেন তারাই আমার আলা হযরতের যোগ্য উত্তরসূরি মাসলাকে আলা হযরতের আলেম ছিলেন। যখন দেখবেন এই আলা হযরতের কলমের কারণে চতুর্দিকে যখন আন্দোলন শুরু হয়েছে 1950 সালে মজলিসে তাহফুজ খাতমে নবুয়ত, এটা সুফিদের মাধ্যমে এই আন্দোলন শুরু হয়। 1953 সালে কাদিয়ানী বিরোধী আন্দোলন তুঙ্গে উঠে যায়। তখন কারা ছিলেন? তখনও ছিলেন আলা হযরত গভর্নর শিষ্য আলেম মাওলানা আবুল হাসনাত সৈয়দ মুহাম্মদ আহমদ কাদেরী, তখন ওই আন্দোলনের নেতৃত্ব দিয়ে যায়। 1953 সাল থেকে চলমান এই আন্দোলন চলতে আছে। কাদিয়ানীকে মুসলিম হিসেবে স্বীকৃতি দেওয়া যাবে না। সর্বশেষ 1974 সালে পাকিস্তানে কাদিয়ানী বিরোধী আন্দোলনের জোয়ার উঠে ওই সালেই যিনি যার নেতৃত্বে এই আন্দোলন গড়ে ওঠে উনিও আলা হযরতের রূহানী সন্তান শাহ আহমদ নুরানি, ওনার নেতৃত্বে যখন আন্দোলন গড়ে ওঠে 7ই সেপ্টেম্বর 1974 সাল পাকিস্তানের জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে হযরতে শাহ আহমদ নুরানির নেতৃত্বে সর্বপ্রথম এই আন্দোলনের জোয়ারে পাকিস্তান সরকার কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা করতে বাধ্য হয়। শাহ আহমদ নুরানির সাথে যারা ছিলেন আল্লামা আব্দুস সাত্তার খান নিয়াজি, মাওলানা মুস্তাফা শাহ, হাজা কামরুদ্দিন সিরাবি, সৈয়দ ফরিদুল হাসান শাহ, সৈয়দ আহমদ কাজেমি, পীর আমিনুল হাসনাত সহ যারা সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন সবাই মাসলকে আলা হযরতের ছিলেন। আজকে পর্যন্ত এই কাদিয়ানীর বিরুদ্ধে যারা এই এশিয়া মহাদেশে বা পাকিস্তান বাংলাদেশে যারা সর্বপ্রথম কাদিয়ানীর বিরুদ্ধে খাতমে নবুয়তের পক্ষে মাঠে নামিয়েছেন, যাদের নেতা যিনি ছিলেন, তাদের লিডার যিনি ছিলেন, তাদের নেতৃত্বে যিনি গর্জে উঠেছিলেন, উনি ছিলেন ইমাম আহমদ রাজা ফাজিল কারলাবি।